আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ত হরফ থেকে নিয়ে, যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আলিফ থেকে নিয়ে বদ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আমাদের এই পেজটি লাইক দিবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কোরআন প্রচারের উদ্দেশ্য নিয়ে। তাহলে ইনশাআল্লাহ এই আপনার শেয়ারকৃত ভিডিও দেখে যে কোরআন শিখবে অবশ্যই আপনি সবগুলো পাবেন। সম্মানিত দর্শক, খুব খেয়াল করে শুনবেন। ত এবং তায়ের মধ্যে একটা পার্থক্য, আমরা পূর্বের ভিডিওগুলোতে তা শিখেছিলাম। এই হরফটির নাম হচ্ছে তা, আর আজকে আমরা শিখব ত। ত এবং তায়ের মধ্যে পার্থক্য হচ্ছে তা হরফটা পাতলা, ত হরফটা মোটা। এই পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় তাজের তি বলি, তজেরও তি বলে ফেলি, অনেক বড় একটা ভুল হয়। এটা আমরা এই ভিডিও থেকে ইনশাআল্লাহ শিখে নিব এবং ভুল সংশোধন করে নিব। আমরা প্রথমে হরফটি নাম জানব। ত হরফটি অনেক মোটা করে উচ্চারণ করতে হবে। ত ত ত এইভাবে। আর এটাকে যদি আমরা জবরজের পেশ দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে ত পই পৌ। পৌ মোটা করতে হবে। তা পেশ তু হয় আর ত পেশ পৌ হয়। একটা হচ্ছে তু পাতলা আর একটা হচ্ছে পৌ মোটা। এই পার্থক্যগুলো আমাদেরকে করা শিখতে হবে। আমার সাথে সাথে বারবার বলবেন ত ত ত। আচ্ছা, এবার জের দিয়ে বলবেন পই পই। অনেকে পই বলতে গিয়ে তই বলে, তই না, পই পই। এইভাবে বারবার চেষ্টা করবেন, একবারে দুবারে কিন্তু হবে না। এটা বারবার পড়তে 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 হঠাৎ করে হয়ে যায়, এরকমের হচ্ছে নিয়ম, বা এরকমেরই দেখা যায় অনেকের ক্ষেত্রে। পেশ দিয়ে যেভাবে করবেন পৌ, সম্পূর্ণ জিহ্বা উপরে তালুতে নিয়ে যাবেন, পৌ পৌ। আর তা পেশ হয় তু তু, আর এটা হচ্ছে পৌ। মোটা আর পাতলাটা এই ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে পার্থক্যটা। এই পার্থক্য অবশ্যই রাখতে হবে আমাদের তেলাওয়াতের মধ্যে। তা না হলে আপনি তকে যদি তা বলেন তাহলে শব্দ পরিবর্তন হয়ে যাবে, শব্দ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর এরকমের ভুলভাল তেলাওয়াত দিয়ে আপনার নামাজ হবে না, আর আপনি অনেক ফজিলত থেকেও বঞ্চিত হবেন। পরবর্তী হরফ, প্রথম হরফে ত হরফের উপর যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে সেটার নাম হয়ে যাবে ল। ল এটাও মোটা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে, ভিতরের দিকে জিহ্বার আগাটা রাখতে হবে। ল ল মোটা হরফ। ল ল আমরা মোটা করে হরফটি উচ্চারণ করব। তারপরে যে হরফ, এটার নাম হচ্ছে আইন। এই হা আমরা শিখেছিলাম, হা যেমন কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারণ করেছি, এই আইন যে হরফ এটা কিন্তু কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আইন আইন। জবরজের পেশ দিয়ে যদি আমরা চেষ্টা করি উচ্চারণ হবে আ এই রু, আ এই রু। এইভাবে আমরা চেষ্টা করব, বারবার চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আবারও বলছি, এটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আইনের উপর যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে এটার নাম হয়ে যাবে গইন। গইন। বাংলায় যে গ আছে না, গ, ওই গ কে একটু মোটা করে বলতে হবে গ গ, তাহলে গইন হয়ে যাবে। কারণ গইন হরফটা যথেষ্ট মোটা একটা হরফ। আর বাংলায় যে ক খ গ আছে, ওই গ বললে কিন্তু পাতলা হয়ে যায়। এই হচ্ছে পার্থক্য, যে বাংলা দেখে আরবিটা আসলে ওইভাবে বলা যায় না, হয় না, অ্যাকুরেট হয় না। তো আমরা হরফটা চেষ্টা করব উচ্চারণ করার জন্য। গইন গইন গ গই গো, মোটা করে গ গই গো। হরফগুলো কেন মোটা হয়, কেন পাতলা হয়, এটা একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে। আস্তে আস্তে সব ভিডিও পাবেন ইনশাআল্লাহ, কোনগুলো মোটা হরফ, কেন বা মোটা, কোনগুলো পাতলা হরফ, কেন বা সেগুলো পাতলা, এবং কিছু ভিন্ন ভিন্ন ধরনের উচ্চারণ আছে, সেগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ জানতে পারবেন। অবশ্যই এরকমের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের এই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে যে হরফ, এটা হচ্ছে ফা। ফা হরফ উচ্চারণ করার সময় অবশ্যই বাতাস রাখবেন, উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট। ফা ফা, একালিফ টেনে উচ্চারণ করবেন। ফা
ফা ফা সানা সানা ফা ফা উপরের দাঁত নিচের ঠোঁটের পেট উচ্চারণ হবে ফা ফি ফু যদি সাকিন করেন তাহলে উচ্চারণ হবে এফ ইফ উফ সম্মানিত দর্শক আমরা আজকের ভিডিওতেও এই 5টি হরফ শিখব বেশি বেশি চেষ্টা করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু